আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিনাকে সবাইরা পরিবারের তিনটা দিন পর্যন্ত আমার উপর কিছু কাজে কি দিলেন না দিলেন না কেউ যেন দিতে না পারে সব ব্যবস্থা করে দিলেন। 10 তারিখ মহারমের 10 তারিখ সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে অথবা যুদ্ধ শুরু হয়ে গেছে এমন একটা সময় কাফেলার ভিতরে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল। কাফেলার ভিতরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। 6 মাসের শিশু আজিয়ার পর্যন্ত নিষ্ঠুর হয়ে গিয়েছিল, কথা বলতে পারে না। মনে হয় যেন জিহ্বাটা বের হয়ে যাবে, কখন যেন নিঃশ্বাসটা বের হয়ে যাবে। খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই। আম্মা তাদের স্তনের টুকরো শুকিয়ে গিয়েছে, শিশুরা দুধ পান করতে পারে না। এমন একটা পরিস্থিতিতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন আমাদের বাইরের পরিবারের একজন সদস্য। আব্বাস সালাম তার ডাকিয়া বললেন, ও ইমাম হুসাইন, আমাকে অনুমতি দাও, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি আব্বাস সালামদার থাকতে আমার দয়াল নবীর পরিবারের মানুষগুলো পানির কারণে জীবন ছেড়ে যেতে হতে পারে না। আমাকে অনুমতি দাও, আমি যাব ফোরাত নদী থেকে পানি নিয়ে আসবো। আব্বাস সালামদার ছিল বীর, একজন বীর সৈনিক ছিল, এত বড় যোদ্ধা ছিল, অনেক বড় ভাবে অনেক সুন্দর ভাবে তিনি তীর ধনুক চালাইতে পারতেন। হযরত আব্বাস সালামদার তিনি কাফিলা তিনি বিদায় নিয়ে একটা পাত্র নিয়ে কুমার দিকে রওনা যায়। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, এক ফোঁটা পানি পর্যন্ত যেন হুসাইনের কাফেলায় না যায়, ওরা যেন এক ফোঁটা পানি নিতে না পারে। আব্বাস সালামদার চলে গেলেন। তুমুল যুদ্ধ লড়াই চলতেছে, তাকে ফোরাত নদীতে যেতে দিবে না। অবশ্য তিনি যাবে, তাকে ফোরাত নদী থেকে পানি নিয়ে হুসাইনের কাছে আসবে। হুসাইনের পরিবারকে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য আব্বাস সালামদার যখন চলে গেলেন, এমন সময় যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে তরবারি চালাইতে একটা পর্যায়ে দেখা যায় হঠাৎ করে মুনাফিকরা এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা তারা এমন ভাবে আক্রমণ করতে লাগলো, চিন্তা করলো একা একা পারা যায় না, একসাথে আব্বাস সালামদারকে তাবার করতে হবে, আব্বাস সালামদারকে একসাথে ধরে ফেলতে হবে। চতুর্দিক থেকে আক্রমণ না করলে তাকে ধরা যাবে না। সম্মানিত হাজির, মহরমের 10 তারিখে 2 দফায় যুদ্ধ হয়েছে। প্রথম দফা হলো সকলের সম্মিলিতভাবে হুসাইনের কাফেলার লোকেরা একসঙ্গে তারা নামবে, তারা 22,000 একসঙ্গে নামবে, এরকম ভাবে একটা পরিবেশ ছিল। কিন্তু তারা দেখলো 22,000 মুসলমানরা, তারা দেখলো হুসাইনের সাথে তো আমরা পারবো না, তাহলে একটা চুক্তি আসা যায়, একটা শর্তে আসা যায়। বললো কি শর্ত? বলে একজন একজন করে যুদ্ধ হওয়া যায়, আপনারা একজন একজন, আপনারা একজন নামবো, আপনারা একজন আমরা একজন, এইভাবে একজন একজন করে যুদ্ধ করতে হবে। এই শর্তের মধ্যে চলতেছিল। আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন চতুর্দিক থেকে আক্রমণ চালাইতে লাগলো, আক্রমণ চালানোর কারণে এই বেঈমানদের একটা আঘাতে, তরবারির একটা আঘাত লাগার সাথে সাথে হযরত আব্বাস সালামদারের ডান হাত কেটে পড়ে যায়। সম্মানিত হাজির, হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তিনি থামলেন না, দমে যাওয়ার পাত্র নয়। তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, বাম হাত দিয়ে যদিও চালাইতেছে, তরবারি চালাইতেছে, তরবারি চালাইতে চালাইতে সামনের দিকে অগ্রসর হলেন। ফোরাত নদীর কিনারায় চলে গেলেন।
ফোরাত নদীর কিনারে যাওয়ার পরে এই ফোরাত নদী থেকে পাত্রের মধ্যে করে একটু পানি নিয়ে গোলার সাথে তিনি বেরিয়ে গোলার সাথে নেওয়ার সাথে সাথে তিনি বাম হাতে তরবারি চালাইতেছে। একটা বলা যায় এই বেঈমানেরা তারা তরবারি হাত দিয়ে হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বাম হাতটাও কেটে ফেলে দিলেন। তিনার সাথে কোনো হাত থাকলো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু কামড় দিয়ে পাত্রটা করে দিয়ে কারবালার ময়দানে হুসাইনের কাফেলা দিকে আসতে লাগলেন। একটা পর্যায়ে দেখা যায় এই মুনাফিক মুসলমানেরা তারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু কি এমন ভাবে আক্রমণ করলেন, আক্রমণ করতে করতে আব্বাস রাদিয়াল্লাহুকে কাফেলা পর্যন্ত আসতে দিলেন না। মাস পথে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য গিয়েছিল, তারা পানি দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে কুফার মানুষগুলোকে উদ্দেশ্য করে বলেছিল, ও কুফার মানুষেরা, তোমরা তো নানার উম্মত, তোমরাও তো নানাকে ভালোবাসো, নানার কারণে এত কিছু তোমরা পাইলা। ওই নানার পরিবারের সদস্যরা, শিশুরা পর্যন্ত তারা তাদের কারণে জীবন দিয়ে চলে যায়। আমার নানার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো এক পেয়ালা পানি দিবা আমার এই 6 মাসের শিশু আলিয়ার জন্য এক পেয়ালা পানি যদি দিতে পারো, আমি হোসাইন এই কারবালার ময়দানে দাঁড়িয়ে তোমাদের কাছে কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে আমি হোসাইন যখন জান্নাতে যাব, আমাকে এই পানি দেওয়া মানুষকে ছাড়া আমি হোসাইন জান্নাতে যাব না, আমি তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলি। হযরত আলী আকবর 6 মাসের শিশু, চেহারা এতই সুন্দর। আলী আকবর যখন হাসতেন, এই হাসি মাখা চেহারার দিকে তাকাইলে নবীজির চেহারা দেখা যাইত, নবীজির চেহারা ফুলে উঠত। মনে হইল যেন আমার দয়াল নবীজি হাসতেছে। ইতিহাসের মধ্যে ভাবে লেখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের লক্ষ্য করে থাকতে বলে, ও বাবাশিরা, ও হুসাইন, আমরা জানি তোমার আলী আকবর যখন হাসে, এই হাসি মাখার চেহারার মধ্যে আমার দয়াল নবীর চেহারা ফুলে ওঠে। তুমি আগে পানি দিতে পারবে, তবে একটা শর্ত আছে, এই শর্তটা হলো আলী আকবরকে যদি একটু হাসাইতে পারো, তাহলে আমরা তোমাকে পানির ব্যবস্থা করে দিব। ওই সময় হাসানো কিভাবে সম্ভব, কারণ কাঁদতেও পারছে না 6 মাসের শিশু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার শরীরের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। হাসতে পারে না 6 মাসের শিশু, তবুও একটু মুখটা ফাটা করেছে। এই মুনাফিক মুসলমানেরা তারা হুসাইনকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। তীরটা এসে আলী আকবর 6 মাসের শিশুর কলিজা বরাবর, অর্থাৎ কণ্ঠনালী বরাবর, কণ্ঠনালী বরাবর তার তীরটা প্রবেশ করেছে। হযরত আলী আকবর একটা চিৎকার দিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। সেদিন পানির কারণে চলে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার ভালোর কাছে ছোট্ট শিশু ছেড়ে দিয়ে আজকে আসার কথা বলতেছে, ও সবার ভালো, তুমি যখন আগে আপনাকে আমার করে দিয়েছিলে, তখন ওই মুহূর্তে কি যেন কানে কানে বলে দিয়েছিলে, বলো তো দেখি কি বলেছিলে? হযরত সবার ভালো বলে, ও ইমাম, আমি আমার পরিবার তোর সন্তানকে আমি একটা কথাই বলে দিয়েছিলাম, বাবা তুমি থাকতে তোমার বাবার যেন শরীরে কোনো আঘাত না লাগে, যত সময় পারবে প্রয়োজনে জীবন দিয়ে দিবে, তবুও তোমার বাবা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার মানুষটার শরীরের মধ্যে যেন কোনো আঘাত না লাগে। হযরত ইমাম হুসাইন বলেন, ইতিহাসের মধ্যে ভাবে রাখে, হুসাইন বলেন, আমি যখন ওই কুকুরটি যখন
আমি আজকালকে বুকের সাথে জড়িয়ে ধরেছিলাম, ফিরটা আসতেছিল, হঠাৎ করে কেমন করে যেন আমি আজকাল একটা এমন ভাবে আমার একটা মুসল ছাড়লে, এই মুসল ছাড়ার সাথে সাথে ফিরটা কণ্ঠনা দিব প্রবেশ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি বলে দিয়েছো তার কারণে আমার 6 মাসের শিশু পর্যন্ত আমাকে ভালোবাসা দেখিয়েছে। আমি 6 মাসের শিশুকে দেখেছি, 6 মাসের শিশু পর্যন্ত জীবন দিয়েছে আমি আজকালের জন্য। অথচ আমরা মুসলমান হবে, এই মুসলমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুল্লা আসালুকুম আলাইহি ইল্লা মুওয়াদ্দাতাল কুরবা। আমার নবী আপনি বলে দেন, যারা আহলে বায়াতকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে মাফ করে দিব। আল্লাহ নবী বলে, আমার আহলে বায়াতকে তোমরা আজকে ধরে রাখবে, যারা ধরে রাখবে তারা ধ্বংস হবে না, নির্ঘাত ধ্বংস হবে না। আর যারা আমার আহলে বায়াত থেকে দূরে চলে যাবে তারা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে, অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো, ওই কিস্তিতে যারা আরোহণ করেছিল তারা বেঁচে গিয়েছিল, আর যারা কিস্তিতে আরোহণ করতে পারেনি তারা ধ্বংস হয়েছিল। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা বিরোধ হয়ে যেও না, মুসলিম জাতির মধ্যে মুসলমানদের মধ্যে ফারাক হয় না। সবাই যদি হুসাইনের দিকে যদি তাকানো যায় তাহলে মুসলমানদের ভিতরে কোনো ফারাক থাকবে না, কোনো হবে আলাদা হবে না। কিন্তু একবার যাচ্ছে জিবরিল দুশমন করতে, আর একবার যাচ্ছে হুসাইনের পক্ষে। এই দুইটা দল যখন একত্রিত হয়, এই দুইটা দল যখন দুই দিকে রওনা দিল, তখন এই দুইটা দলের পাশাপাশি অসংখ্য দল তৈরি হয়ে গেল। আমি গবেষণা করে দেখলাম, তখন আমার মাথার ভিতরে আসলো এখানে তো এসিড তো ওই মুহূর্তে এসিড তো জানছিল না। পরবর্তীতে জানানো হলে পরে ঘটনাগুলো ঘটতে থাকলো। কিন্তু চিঠি দিয়েছিল যারা, আর কারবালার ময়দানে হুসাইনের পক্ষে শহীদ হলো কয়জন, এইগুলোকে তালাশ করতে যাইয়া দেখি চিঠি দেওয়া মানুষগুলো সেদিন উপস্থিত হয় না। 40,000 কোনো বর্ণনা আসছে, অসংখ্য চিঠি পাঠিয়েছিল। এই চিঠি যেগুলো পাঠিয়েছিল তারা কোথায় গেল? শুধু 10 তারিখ নয়, ইতিহাসের মধ্যে আছে 3 দিন পর্যন্ত কারবালায় তোমার মানুষেরা যাইতে পারে নাই। এই যে যারা চিঠি দিয়েছিল, চিঠি দেওয়া মাত্র 3 দিন পর পর্যন্ত 13 তারিখ পর্যন্ত কারবালায় যেতে পারে না। 13 তারিখ পরে গিয়েছে। কেউ কেউ দাঁড়ায়, কেউ কেউ কুমার লোকদেরকে মানে উস্কানি বলো, অর্থাৎ তিরস্কার বলে কিছু কথা বলতে লাগলো, যে তোমরা তাদেরকে দাওয়াত করে নিয়ে আসার পরে তাদেরকে এভাবে বিপদের মধ্যে ছেড়ে দিয়ে তোমরা দূরে থাকলে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে থাকলে। এখন 3টা দিন পার হয়ে গেল, ও নবীর আওলাদ নবী আহলে বায়াত, অথচ যে নবী হুসাইনকে এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার সাথে সাথে রওজার ভিতর থেকে নবীর সালামের জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি রওজার পাশে সালাম দেন। হাজী সাহেবরা যারা হজ করতে গিয়েছে, রওজা শরীফের পাশে বসে সালাম দেয় না দাঁড়ায় সালাম দেয়? বসে দেয় না দাঁড়ায় সালাম দেয়? দাঁড়ায় সালাম দেয়। ওখানে কি নবী দেখে সালাম দেয় না দেখে সালাম দেয়? ওখানে নবী না দেখে সালাম দেয়, ওখানে নবী না দেখে সালাম দেয়। ওখানে যদি দাঁড়িয়ে থাকে, এখান থেকে দাঁড়িয়ে সালাম দিলে সমস্যা কোথায়?